রেড টাইগার কাপ সিজন 3 তৃতীয় দিনের প্রথম ম্যাচ 16টা ওয়ার্ডকে নিয়ে 8টি দল, তাদের মধ্যে আজকে লড়াইটা হবে। কেএফসি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত দুই সূচনাকারী ব্যাটার বিশাল এবং শুভম। বল হাতে সুজয়। 7 ওভারের ম্যাচ, পঞ্চম ওভারটা থাকবে সারপ্রাইজড ওভার। আচ্ছা, সাইড স্ক্রিনের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন প্লিজ সরে যান, সাইড স্ক্রিনটা ফাঁকা রাখুন। চলুন, ফার্স্ট বল। প্রথম বল মিড উইকেট অঞ্চলে এবং ওভার বাউন্ডারি। প্রথম বলে ওভার বাউন্ডারি। পরের বল নিয়ে সুজয়। একদম গতি ছিল না, যথেষ্ট সময় ছিল লেগ সাইডে পুল করার জন্য, কিন্তু জায়গাটা করতে পারেননি। অতিরিক্তের হাত ধরে আরো একটা রান। 7 সর্বসাকুল্যে কেএফসি দল। আজকে দিনের প্রথম ম্যাচ কেএফসি এবং সোনার তরী। ফুলটোস মাঠে যে কোনো দিকে তাকে বড় শটে কনভার্ট করতে পারতেন, সেখান থেকে রিভার্স খেলতে চাইলেন। সম্পর্ক হয়েছিল ব্যাট এবং বলের মধ্যে, তবে সরাসরি ফিল্ডারের কাছে এক্ষেত্রে রান নেওয়ার কোনো অবকাশ নেই। কিছুটা হলেও কামব্যাক করেছেন সুজয়। প্রথম ওভার থেকে যেভাবে ওভার বাউন্ডারিটা কনসিড করেছিলেন, আবারও ডাউন দ্য গ্রাউন্ড স্কোয়ার লেগ অঞ্চলে একজন দুজন ফিল্ডার। বুদ্ধিমত্তার ক্রিকেট দুই ব্যাটার, দুই সূচনাকারী ব্যাটার শুভম এবং বিশালের মধ্যে। শুরুতেই বড় শট, তারপরে স্ট্রাইকটাকে রোটেট করছেন। 7 ওভারের ম্যাচ, যথেষ্ট সময় হয়তো রয়েছে। অপেক্ষা করতে হবে পঞ্চম ওভারের জন্য, যেটা হবে সারপ্রাইজড ওভার। আবারও শরীরটাকে নিচে নামিয়ে নিয়েছিলেন, অনেকদিকে খেলার চেষ্টায় কোথাও না কোথাও যেন লাইনটা মিস করলেন। আবারও একটা ডট। অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন সুজয়। খুব একটা গতির ব্যবহার করছেন না, সঠিক জায়গায় লাইন এবং লেন্থে অবিচল রয়েছেন। পরের বল নিয়ে এবারেও স্লটে ছিল, ব্যাট এবং বলের মধ্যে সম্পর্ক হয়েছে, তবে যেমনটা চাইছিলেন অন্তত তেমনটা হয়নি। মিড উইকেট অঞ্চল থেকে ফেরত আসবে আরও একটি রানের জন্য প্রান্ত বদল দুই ব্যাটারের। প্রথম ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভার খেলা শেষে সংগৃহীত রান 9, কোনো উইকেট না হারিয়ে কেএফসি দলের।
16টি ওয়ার্ড, সেখান থেকে 8টি দলকে নিয়ে ক্লাব ভিত্তিক আজকে টুর্নামেন্ট, নকআউট টুর্নামেন্ট। প্রত্যেকটা দলের কাছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ম্যাচ, কারণ পরাজিত হলে কিন্তু অপেক্ষা করতে হবে রেড টাইগার কাপ সিজন 4 এর জন্য। সময়ের প্রতি সচেতন থাকতে হবে প্রত্যেক দলকে। 30 মিনিট করে সময় রয়েছে প্রত্যেকটা ইনিংসের জন্য। দ্বিতীয় ওভারের জন্য মিরাজকে নিয়ে আসা হচ্ছে প্রথম ওভারের শেষে 9 কোনো উইকেট না হারিয়ে। বল ছুটছে, পাওয়ার প্লের ব্যবহার, পেছনে ফিল্ডার, বল যাবে সীমারেখার বাইরে। প্রত্যেকটা দলের জন্য জার্সি স্পন্সর করছে খালিফা স্পোর্টস। চমৎকার শট, উচ্চতা এবং দূরত্ব সবকিছুকে সঙ্গী করে সীমারেখার বাইরে বল, ওভার বাউন্ডারি। ওভার বাউন্ডারি ক্যাচ, যদিও দর্শক বন্ধু ধরেছেন, তবে যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো পুরস্কার নেই। এক লাফে দল পৌঁছে গেছে 19 রানে, 19 কোনো উইকেট না হারিয়ে। মিরাজ পরের বল নিয়ে, ফুলটোস, আর ফুলটোসের ফুল ট্রিটমেন্ট, ব্যাক টু ব্যাক বড় শট। শুধু গতিতেই নয়, স্লোয়ারেও ব্যাটারকে বিট করা যায়, সে ব্যাপারটা বুঝিয়েছেন সুজয় গত ওভারে, যে শুধু গতি দিয়ে নয়, স্লোয়ারেও ব্যাটারকে বিট করা যায়। গত ওভারটা যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গেলেন, একের পর এক বল ডট করে দিয়ে গেলেন, অন্তত প্রথম বল থেকে ওভার বাউন্ডারি কনসিড করার পরে। এটা এখনো পর্যন্ত একটা ব্যয়বহুল ওভার, প্রথম 3টি বল থেকে 16টি রান সংগৃহীত হয়েছে। এবারে আবার ভেরিয়েশন আনতে গিয়ে যেন নিয়ন্ত্রণটা হারালেন, অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে, অতিরিক্তের হাত ধরে আরও একটা রান যোগাবে দলের খাতায়। কেএফসি এবং সোনাতরি দুটি দলকে নিয়ে আজকের দিনের প্রথম ম্যাচ। 7টি ম্যাচ রয়েছে আজকে, সবশেষে মেগা ফাইনাল। কারা চ্যাম্পিয়ন হবে আজকে তার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে আপনাদেরকে ফাইনাল ম্যাচ পর্যন্ত। এবারে ব্যাটের কিনারা, তবে জুৎসই খেলা হয়নি। আরও একটি রান। মিরাজ শুরু থেকে কয়েকটা বল যথেষ্ট গতির ব্যবহার করেছিলেন, তবে সঠিক জায়গায় রাখতে পারেনি। হোয়াইট, তারপরে ফুলটোস এসছে, স্লটে ফেলেছেন বল, ফলস্বরূপ প্রথম 3টি বল থেকেই 16টা রান খরচ করে ফেলেছিলেন। সর্বসাকুল্যে এই মুহূর্তে রান সংখ্যা 27, কোনো উইকেট না হারিয়ে। এবারে ডাউন দ্য গ্রাউন্ড, লং অফে ফিল্ডার রয়েছেন, যেমন ভালো শট তেমনি ভালো ফিল্ডিং, এক্ষেত্রে রান নেওয়ার কোনো অবকাশ নেই। এটি কিন্তু ডট বল। 7 ওভারের ম্যাচ, কমপক্ষে 4 জন বোলারকে ব্যবহার করতে হবে। 3 জন বোলার সর্বোচ্চ 2 ওভার করে বল করতে পারবেন। এবারে চমৎকার বল, তবে অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে।
আরও একটা ওয়াইড। এই ওভারে এখনো পর্যন্ত 7টি বল হয়ে গেছে। শেষ বলের খেলা এখনো বাকি রয়েছে। 28-এ পৌঁছে গেছে দল। প্রথম ওভার থেকে মাত্র 9টি রান। এই ওভার থেকে এখনো পর্যন্ত 19টি রান এসছে। শেষ বল আবারও হাওয়ায়, বোলার ছুটছেন বলের নিচে, তবে শেষ অবধি কিন্তু নো ম্যানস ল্যান্ড। শেষ বল থেকে রান আসেনি, শেষ বলটা ডট। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি, দ্বিতীয় ওভার খেলার শেষে কেএফসি দলের সংগৃহীত রান 28, কোনো উইকেট না হারিয়ে। প্রত্যেকটা দল আবারও সুজয়কে নিয়ে আসা হচ্ছে। প্রথম ওভারে অনবদ্য বোলিং করেছিলেন, যেখানে মাত্র 9টি রান খরচ করেছিলেন। আবারও তাকে নিয়ে আসা হচ্ছে তৃতীয় ওভারের জন্য। পাওয়ার প্লের ওভার শেষ এই মুহূর্তে। বেশিরভাগ ফিল্ডারই একেবারে সীমারেখা ধার বরাবর। চমৎকার বল, ইয়র্কার লেন্থে রেখেছেন এবং আউট। এলবিডব্লিউ, প্রথম উইকেট, একেবারে উইকেটের সামনে। ওদিকে সঙ্গে সঙ্গে রিভিউটা নিয়ে ফেলেছেন। সিদ্ধান্ত আসবে এটি নট আউট। এদিকে সুজয় বোলিং মার্গে আসা মানেই উইকেট প্রাপ্তির একটা সুযোগ। এবারে কিন্তু স্লটে, আর তাকে শিফট করবেন ওই দূরের পার্কিং লটে 6 রানের জন্য। বারবার একই জায়গায় বল রাখার চেষ্টা করছিলেন, আর সেটা বিশাল মন্ডল অন্তত যে ভঙ্গিতে এই মুহূর্তে ব্যাট করছেন, একেবারে বিস্ফোরক ব্যাটিং বলা যেতে পারে। 10 বল থেকে 30 রান, দলীয় রান এই মুহূর্তে 34। 34-এর সিংহভাগ রানটাই কিন্তু বিশালের ব্যাট থেকে এসছে। আবারও চমৎকার সম্পর্ক, এবারেও সীমারেখার বাইরে। 2টি বল থেকে 2টি ওভার বাউন্ডারি।
চলমান তৃতীয় ওভার, এক লাফে দল পৌঁছে গেল 40 রানে। কামব্যাক করতে হবে সুজয়কে। পরের বল, আবারও ফুলটোস, এক্ষেত্রে ব্যাটের কিনারা, সেখান থেকে স্কোয়ার লেগ অঞ্চলে বল ফেরত আসবে, একটি রানের জন্য প্রান্ত বদল। বিশাল মন্ডল এই মুহূর্তে কিন্তু বড় শটে ডিল করতে চাইছেন। প্রথম দুটি বল থেকে, প্রথম বলটি ডট, তারপরে ব্যাক টু ব্যাক দুটি বল থেকে দুটি ওভার বাউন্ডারি। এই বলটাও টার্গেট করছিলেন অনেক দিকে, বড় শট খেলার জুৎসই খেলা হয়নি, সেখান থেকে একটি রান। একদিকে এফসি, অপরদিকে সোনাতরি রেড টাইগার কাপ। 8টি ক্লাবকে নিয়ে আজকে, 16টি ওয়ার্ড থেকে 8টি ক্লাবকে নিয়ে আজকের মহাসংগ্রাম। আবারও ফুলটোস, আর ফুলটোসের ফুল ট্রিটমেন্ট, এক্ষেত্রে শুভম। এবং আউট। এবারে ফিরতে হবে ব্যাটারকে, শুভম, তাকে ফিরে যেতে হচ্ছে। আবারও সেই স্লোয়ার কাছে যেন পরাস্ত হলেন। অবশেষে সুজয়ের ঝুলিতে একটি উইকেট। তৃতীয় ওভার খেলা শেষ, 3 ওভার খেলা শেষে সংগৃহীত রান 47, 1 উইকেটে। আমরা আবারও ঘোষণা, ওয়েট 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 স্যার ওয়েট, আমরা বারবার ঘোষণা করছি 2 দলের একজন করে অতিরিক্ত খেলোয়াড়। খেলা বন্ধ থাকছে যতক্ষণ না আপনারা না আসছেন, আর সময়টা যে লস হচ্ছে তার পেনাল্টি কিন্তু আপনাদেরকে দিতে হবে। তিন ওভারের শেষে 47, 1 উইকেটে। নতুন ওভার আর নতুন বোলারকে নিয়ে আসা হয়েছে দেউল, ওদিকে নতুন ব্যাটার সম্রাট, যদিও নন স্ট্রাইকে। বিশাল মন্ডল, একটা বিশাল ইনিংস এখনো পর্যন্ত তার ব্যাট থেকে, 12 বল থেকে 37 রান। দেউলকে নিয়ে আসা হচ্ছে দূর প্রান্ত থেকে। দলীয় অধিনায়ক ফিল্ডিং এর রদবদল ঘটিয়ে নিচ্ছেন। 30 মিনিট করে সময়টা বরাদ্দ রয়েছে প্রত্যেক ইনিংসে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। 30 মিনিটের মধ্যে শেষ ওভারটা শুরু করতে হবে। ছোট্ট রান আপ, অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে করে ফেললেন প্রথম বলটা, ওয়াইড। আবারও একবার তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হচ্ছে। ওদিকে আমরা আবারও জানিয়ে রাখি, আমাদের যে 8টি দল আজকে অংশগ্রহণ করছে, যে 8টি ক্লাব, তার সমস্ত খেলোয়াড়দের জার্সি স্পন্সর করছেন খালিফা স্পোর্টস, ভগবান গোলা, প্রোপাইটার নাফিদ ইসলাম।
সিদ্ধান্ত জায়ান্টস স্ক্রিনে ভেসে উঠল নো বল। শুরুতেই দেউল যেন নিয়ন্ত্রণটা ধরে রাখতে পারলেন না। দিকে নো বলের সংখ্যে তার নো বল মানে বিশাল মণ্ডলের সামনে সুযোগ থাকবে আবারও বড় শট খেলার। শুরু থেকেই আঁটোসাঁটো বোলিং এর প্রয়োজন ছিল। প্রথম ওভারটা যদি আমরা বাদ দিই, সুজয়ের প্রথম ওভার ভারী চমৎকার, তারপরে কিন্তু পরের দুটি ওভারে যথেষ্ট রান খরচ করতে হয়েছে। এবারে ফ্রি হিট, বিশাল মণ্ডল সামনে, আবার ওয়াইড। সুতরাং পরের বলটাই কিন্তু ফ্রি হিটটা আবার বজায় থাকবে, অতিরিক্ত আরও একটা রান। ফ্রি হিট, আর সুযোগ ছিল, তার সদ্ব্যবহার করলেন। হাওয়ায় বল, সীমারেখার বাইরে, ওভার বাউন্ডারি। সুতরাং দেউল প্রথম বল থেকেই 8টি রান খরচ করে ফেললেন। এবারে অফ স্ট্যাম্পের বাইরে ছিল, বলের লাইনে ব্যাটটা বাড়ালেন এবং কাট করে দিলেন বিদ্যুৎ বেগে, বল সীমারেখার বাইরে। এদিকে আবারও নো বলের সংকেত। ওদিকে আবারও নো বলের সংকেত, বোধ হয় অ্যাকশন বৈধ নয়, যে বোলিং অ্যাকশন রয়েছে সেটা বৈধ নয়। নো বলের সংকেত, অতিরিক্ত আরও একটা রান। চলমান চতুর্থ ওভার, রান সংখ্যা এই মুহূর্তে 61-তে গিয়ে দাঁড়িয়েছে। কেএফসি দল শুরু থেকেই চালকের আসনে বসতে চাইছে, অন্তত শুরু থেকেই ম্যাচটা তাদের দখলে রাখতে চাইছে। এদিকে দেউলের জায়গায় আবার নতুন বোলার আসছেন। ওদিকে বোলিং মার্গে নতুন বোলারকে নিয়ে আসা হয়েছে আবার। ঝুঁকি নিতে চাননি দলীয় ক্যাপ্টেন, অবৈধ অ্যাকশনের জন্য একটা নো বলের ঘোষণা হয়েছে। পরেরটা ফ্রি হিট, রথিনকে নিয়ে আসা হয়েছে। শুরু থেকেই তাকে চাপে থাকতে হবে, কারণ স্ট্রাইকে যদিও এই মুহূর্তে সম্রাট, এখনো পর্যন্ত একটাও বল খেলা হয়নি যার। তবে ছন্দে ফেরার, রানে ফেরার একটা সুবর্ণ সুযোগ। ওদিকে আবারও রেফার করা হচ্ছে তৃতীয় আম্পায়ারকে। আচ্ছা, জনি মন্ডল স্যার যদি একটু থাকেন তাহলে প্লিজ একটু কমেন্ট্রি বক্সে আসবেন। জনি মন্ডল স্যার।
হাওয়ায় বল, নিচে ফিল্ডার, এবারে কিন্তু আউট আউট আউট। দ্বিতীয় উইকেটের পতন ঘটল দলের। তবে আউট এখান থেকে হওয়া সম্ভব নয়, কারণ এটি ছিল ফ্রি হিট। আগের বলটা নো বল ছিল, পরের বলটা ওয়াইড। রথিনের প্রথম বলটা ওয়াইড, আর যেহেতু দেউলের শেষ বলটা নো বল ছিল, তারই ফ্রি হিট ছিল এটা। আবারও অফ স্ট্যাম্পের দিকে সরে এসে পুল করলেন, আবারও ওভার বাউন্ডারি। আর দল পৌঁছে গেল 69 রানে। আর বিশাল, তিনি তার অর্ধশত রান পূর্ণ করলেন। 17 বল থেকে 54 রানে পৌঁছে গেলেন বিশাল। সমর্থকেরা করতালি দিয়ে অভিনন্দিত করছেন। আমরা চাইব পরবর্তী সময়ে বিশালও ব্যাটটা হাওয়ায় তুলবেন। আবারও চমৎকার কানেকশন, এটাও মাঠের বাইরে, আরও একটা ওভার বাউন্ডারি। অর্ধশত রান পূর্ণ হয়েছে বিশালের। এই মুহূর্তে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে বড় বড় শট খেলছেন, হাতের ব্যাটকে হাতিয়ার করে। 75 এক উইকেটে। ওভারের শেষ বল, আবারও হাওয়ায়, কোথায় ফিল্ডার? কাছে পিঠে কোনো ফিল্ডার নেই, আবারও সীমারেখার বাইরে, এক্ষেত্রে 4টি রান। চার ওভারের শেষে 79 এক উইকেটে কেএফসি। শেষ 3 ওভার এখনো বাকি রয়েছে, কোথায় গিয়ে থামবে এই রান? ফুলটোস, আর ফুলটোসের ফুল ট্রিটমেন্ট, ওভার বাউন্ডারি। তো একদিক থেকে বিশাল মণ্ডল, অপর দিক থেকে সম্রাট, দুদিক থেকেই এখন বড় শট। এবারে ভারী চমৎকার বল, যেরকম অভিজ্ঞ এবং বর্ষিয়ান ক্রিকেটার মনি অভিজ্ঞতাটাকে কাজে লাগাচ্ছেন। বহু যুদ্ধের নায়ক, বয়স হয়েছে, তবে ভারী চমৎকার বল। উইকেট টুইকেট বল করছেন, অন্তত যে রুমটা এখনো পর্যন্ত দিচ্ছিলেন অন্যান্য বোলাররা, সেই রুমটাই নিয়ে এখনো দিচ্ছেন না।
বারবার বোঝাচ্ছেন যে সিংহ বুড়ো হলেও কিন্তু শিকার করতে ভোলেনি। 86 এই ওভার থেকে মাত্র 7টি রান প্রথম 3টি বল থেকে। হয়েছে অতিরিক্ত আরো 6টা রান যোগ হয়েছে দলের খাতায়। সর্বসাকুল্যে 100 রানে পৌঁছে গেছে দল। আবার ফুলটোস, আবারও ওভার বাউন্ডারি। ওইদিকে এখনো পর্যন্ত সিজন 3 রেড টাইগার কাপের সর্বোচ্চ রান রয়েছে আরজিএম বহরমপুরের 128। সেই রানটা নিঃসন্দেহে টপকে যেতে চলেছে আজকে কেএফসি। এবারে চমৎকার বল, একেবারে ডায়াগোনাল বল, অফ স্ট্যাম্পের সামান্য বাইরে বড় শট খেলার চেষ্টায় কোথাও যেন লাইনটা মিস করলেন। নির্দিষ্ট যে সময় ছিল 30 মিনিট সেটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। অতিরিক্ত আরো 2 মিনিট সময় যোগ করা হলো এর সঙ্গে। ডাউন দ্য গ্রাউন্ড মিড উইকেট অঞ্চলে বিশাল মন্ডলের ব্যাট থেকে আরো একটা রান। তো সোনা তরি দলে আমরা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারতে দেখতে পাচ্ছি। ওদিকে রান আউটের সুযোগ, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট। জুৎসই থ্রো হয়নি, সেখান থেকে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অতিরিক্ত আরো একটা রান। সর্বশেষে 2টো রান যোগ হবে এই বল থেকে। 108 এক উইকেটে। পরের বল, আবারও গড়ানে বল, ফিল্ডার ছিলেন সেখানে, মিসফিল্ড এবং 4টি রান।
যেভাবে এলাকার সমস্ত খেলোয়াড়দের, নবীন প্রবীণ সমস্ত খেলোয়াড়দের সংগঠিত করা হয়েছে, যে প্রয়াসটা করেছেন এখানে রেড টাইগার ওয়েলফেয়ার সোসাইটি, তাদের এই প্রয়াসকে কিন্তু কুর্নিশ জানাচ্ছেন প্রত্যেকেই। চমৎকার জায়গায় বল, চমৎকার ফিল্ডিং, সেখান থেকে আরো একটা রান। এই ওভার থেকে এখনো পর্যন্ত 13টা রান এসছে, শেষ একটি বলের খেলা বাকি রয়েছে। শেষ বল আবারও ফুল টস, আর শেষ বল থেকে আবারও ওভার বাউন্ডারি। ছয় ওভার খেলা শেষ, 6 ওভার খেলার শেষে কেএফসি দলের সংগৃহীত রান 119, 1 উইকেটে। আচ্ছা, পরের ম্যাচ বান্ধব সমিতি। বান্ধব সমিতি দলীয় ক্যাপ্টেন প্লিজ প্লেয়ার লিস্ট সাবমিট করুন এবং টসের জন্য চলে আসুন। বান্ধব সমিতি, বল 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 দিয়ে দেন, বল দিয়ে দেন। বান্ধব সমিতি ক্যাপ্টেন প্লেয়ার লিস্ট নিয়ে টসের জন্য চলে আসুন মূল মঞ্চের সামনে। বারবার আমরা বলছিলাম যে নবীন এবং প্রবীণের সংমিশ্রণ। মনি অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার, প্রত্যেকটা বলে তার অভিজ্ঞতাটাকে শেয়ার করছেন যেন। প্রথম দুটি বল থেকে রান আসেনি, তৃতীয় বলে এবারে কিন্তু চমৎকার সম্পর্ক এবং ওভার বাউন্ডারি। লফুল টোস সঙ্গে গতিতে হেরফের করিয়েছিলেন। বিশাল মন্ডল প্রশংসা করতে হয়, তার 30 বল থেকে 84 রানে অপরাজিত রয়েছেন। অপরদিকে ইনিংসের শেষ দুটি বলের খেলা বাকি রয়েছে, 125, 1 উইকেটে। আবারও দূরপাল্লার শট, আবারও যাবে সীমারেখার বাইরে, আবারও ওভার বাউন্ডারি। বল দিয়ে দিন, বল 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 দিয়ে দিন। বলের দায়িত্বে যিনি আছেন দাদা, বলের দায়িত্বে দাদা, বলটা দিয়ে দিন। প্রথম ইনিংসের শেষ বল, 131, 1 উইকেটে। বিশাল মন্ডল শেষ বলে ক্লিন বোল্ড, শেষ বলে উইকেট হারাতে হলো দলকে। আর সঙ্গে সঙ্গে প্রথম ইনিংসের পরিসমাপ্তি। প্রথম ইনিংসের পরিসমাপ্তিতে সংগৃহীত রান 131, 2টি উইকেটে।
লালবাগ রেড টাইগার ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত রেড টাইগার কাপ 2025-এর আজ তৃতীয় দিনে আজ আমাদের লোকাল ক্লাবগুলোকে ইনভাইট করে একটা টুর্নামেন্টের মধ্যে আলাদা একটা টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করেছি। প্রথম খেলার প্রথম ইনিংস শেষ হলো। আমি এবার ডেকে নেব দ্বিতীয় খেলা রূপকার ক্লাব এবং বান্ধব সমিতির মধ্যে। তাদের ক্যাপ্টেনকে আমি ডেকে নেব টসের জন্য। টস অনুষ্ঠিত হবে দ্বিতীয় খেলার। রূপকার ক্লাব এবং বান্ধব সমিতির যারা ক্যাপ্টেন আছেন বা সেক্রেটারি বা প্রেসিডেন্ট, আপনারা আমাদের টেন্টে চলে আসবেন। এখানে আমাদের নেক্সট খেলার টস হবে। রূপকার ক্লাব এবং বান্ধব সমিতি, আপনারা আপনাদের টিম লিস্ট নিয়ে আমাদের টেন্টে চলে আসবেন। আপনাদের যিনি ক্যাপ্টেন আছেন টিম লিস্ট নিয়ে আমাদের টেন্টে চলে আসুন, টস হবে। বান্ধব সমিতির ক্যাপ্টেন, আপনি চলে আসুন আমাদের টেন্টে। রূপকারের ক্যাপ্টেন আমাদের কাছে হাজির হয়েছে, আপনি শীঘ্রই চলে আসুন। হ্যালো, প্রত্যেকটা ক্লাবের উদ্দেশ্যে একটা বিশেষ ঘোষণা। সন্ধ্যা 7টার সময় যে 8টা দল পার্টিসিপেট করেছে তাদের তাসা নিয়ে, প্রত্যেকটা 8টা দলের তাসা নিয়ে মাঠের মধ্যখানে একটা প্রদর্শনী হবে। সন্ধ্যা 7টার সময় যে 8টা দল পার্টিসিপেট করেছে তার প্রত্যেকটা দলের তাসা নিয়ে তাদের উপস্থিত থাকতে হবে। সন্ধ্যা 7টার সময় মাঠের মধ্যেখানে তাসা নিয়ে একটা প্রদর্শনী হবে। 8টা তাসাই লাগবে, 8টা তাসা সন্ধ্যা 7টার সময় মাঠের মধ্যেখানে প্রদর্শনী হবে। এটা কিন্তু ঘোষণা, কেউ যদি পালন না করে পরবর্তীতে তাকে কিন্তু আমরা কোনোভাবেই সেই ক্লাবকে আমরা সম্মানিত করব না। और केएफसी टीम फील्डिंग के लिए आएंगे। केएफसी सोनार तोड़ी अपने 2 सलामी बल्लेबाज को जल्द से जल्द भेजे। सोनार तोड़ी के कप्तान 2 सलामी बल्लेबाज को जल्द से जल्द उतारे और दोनों टीम के कप्तान अपने 12th मैन को कमेंट्री बॉक्स में भेजेंगे। दोनों टीम के कप्तान एक एक एक्स्ट्रा प्लेयर को कमेंट्री बॉक्स में भेजे। হ্যালো হ্যালো, বান্ধব সমিতির ক্যাপ্টেন যিনি আছেন প্লিজ টসের জন্য আসুন। বান্ধব সমিতির ক্যাপ্টেন প্লিজ টসের জন্য আসুন। ঠিক আছে, আমরা কমিটি থেকে একটা সিদ্ধান্ত নিলাম, যেটা সন্ধ্যা 7টা না, সেটা বৈকাল 5টার সময় হবে। প্রদর্শনীটা বৈকাল 5টার সময় হবে। অতএব 5টার সময় প্রত্যেককে তাসা নিয়ে 8টা দলকে উপস্থিত থাকতে হবে। বৈকাল 5টার সময় তাসা নিয়ে প্রত্যেকটা দলকে উপস্থিত থাকতে হবে, 8টা দলকে উপস্থিত থাকতে হবে। মাঠের মধ্যেখানে একটা তাসা প্রদর্শনী হবে। আপনাদের উদ্দেশ্যে বারবার করে একটা ঘোষণা করছি,
সন্ধ্যা 5টার সময় প্রত্যেকটা দলকে তাসা নিয়ে থাকতে হবে এবং মাঠের মধ্যেখানে 8টা দলের 8টা তাসা মাঠের মধ্যেখানে প্রদর্শনী হবে। এটা একটা ক্লাবের পক্ষ থেকে আপনাদের অনুরোধ, আপনারা এই অনুরোধটা রাখবেন আশা করি। रेड टाइगर कप 2025 क्रिकेट का महासंग्राम, क्रिकेट का महाउत्सव। रेड टाइगर जिसका बोलबाला पूरे हिंदुस्तान में तीसरा साल है और हर साल एक नए रूप में ये टूर्नामेंट ढलता है, एक नई कहानी लिखता है। 7 ऐसे शख्सियत जिनके हौसले को सलाम ठोकिए, जिनके जुनून ने, जिनके मेहनत ने मुर्शिदाबाद वालों হ্যালো, को एक ऐसा तोहफा दिया है। বান্ধব সমিতি ক্লাবের যদি ক্যাপ্টেন 1 মিনিটের ভিতর না আসে এখানে, তাহলে তার কিন্তু 5 রান প্রথমেই মাইনাস হয়ে যাবে। 1 মিনিটের ভিতরে বান্ধব সমিতি ক্যাপ্টেন এখানে আসুন, আপনার জন্য অপেক্ষা করছে এখানে। দুটো টিমের একজন করে অতিরিক্ত প্লেয়ার টেন্টে আসবে, না হলে খেলা শুরু হবে না। केएफसी पहले बल्लेबाजी करते हुए बनाई है 131 रन। 132 रनों का टारगेट है सोनार तरी के सामने। हेलो हेलो हेलो। पहली बॉल पटकी हुई बॉल थी, पड़ने के बाद नीची रही थी। থ্যাংক ইউ কমবক্স। দ্বিতীয় ম্যাচে টস আমরা পেয়েছি দুই ক্যাপ্টেনকে, বান্ধব সমিতির ক্যাপ্টেন রূপকার ক্লাব বোথ সাইড ক্যাপ্টেন আমাদের সঙ্গে আছেন। আমরা জনি মন্ডল স্যারকে ওয়েলকাম জানাচ্ছি টসের মঞ্চে। জনি মন্ডল স্যার স্পিন করবেন কয়েন, কল আপনি করবেন। বান্ধব সমিতির ক্যাপ্টেন কল করছেন। ওকে স্যার। হেড হেড ইজ দ্য কল, ইট ইজ হেড। বান্ধব সমিতি টসে জয়লাভ করছে। ক্যাপ্টেন সিদ্ধান্ত কি হবে? ব্যাট ফার্স্ট। বান্ধব সমিতি টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত। আপনি যদি টসে জিততেন স্যার কি সিদ্ধান্ত হতো? আমরাও ব্যাট করারই সিদ্ধান্ত নিতাম। এখানে ফিল্ডিং করতে হবে, যেহেতু ওনারা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক বোথ সাইড। নিউজ ফ্রম দ্য সেন্টার, বান্ধব সমিতি উইন দ্য টস অ্যান্ড ডিরেক্টেড টু ব্যাট ফার্স্ট। দ্যাটস ইট, ওভার টু কমবক্স। तीन बॉल में आए हैं मात्र 2 रन। कलाई है गेंदबाज, पहला ओवर बहुत अच्छा डाल रहे हैं। चौथी बॉल, पीछे फील्डर पकड़ लेंगे और नहीं, कैच तो पकड़ लिया था पर बैलेंस वो गड़बड़ा गया फील्डर का। अच्छी फील्डिंग और अच्छा दिखा प्रेजेंस ऑफ माइंड फील्डर का। कैच पकड़ लिया था, शरीर पे वो कंट्रोल नहीं कर पाए। जब लगा कि मैं बाउंड्री के बाहर चला जाऊंगा तो एन वक्त पे उन्होंने बॉल को ग्राउंड के अंदर फेंका। पांचवी बॉल, बल्ले का किनारा, मिल गया विकेट। कलाई के नाम ये पहली सफलता। 3 पे गिरा है पहला विकेट सोनार तोरी का। कलाई पहला ओवर डाल रहे हैं और पहले ही ओवर में विकेट मिल गया इस गेंदबाज को। बैकफुट से कट मारने का प्रयास, बल्ले का किनारा, पीछे विकेट कीपर पकड़ा एक आसान सा कैच। 5 बॉल 3 रन 1 विकेट।
नए बैटर रफीक, अच्छी गेंदबाजी। पहला ओवर बहुत ही बेजोड़ डाला है कलाई ने। पहले ओवर में दिए मात्र 3 रन और एक विकेट इन्होंने चटकाया। 132 रनों का टारगेट है सोनार तोरी के सामने। 7 ओवर्स का मुकाबला है, एक ओवर वो कंप्लीट हो चुका है। 36 बॉल में चाहिए 129 रन। ये 8 टीमों का मुकाबला है, नॉकआउट है। हाँ, अगर हारते हैं तो फिर घर जाते हैं। एक के बाद 3 पे 1। अब स्ट्राइक पे आए हैं बाएं हाथ के बल्लेबाज मिराज। सम्राट गेंदबाज अपने स्पेल का पहला ओवर डालेंगे। युवा गेंदबाज है और मिराज स्ट्राइक पे है, बाएं हाथ के बैटर। 132 तक पहुंचना है तो फिर तेज तर्रार पारी खेलनी पड़ेगी इस बल्लेबाज को। ये शॉट अच्छा है, पिडॉन के ऊपर से कैच भी छूटा है और देखिए बाउंड्री के बाहर भी गई है बॉल। ऐसे कह सकते हैं आपकी हैरत अंगेज वाला फील्डिंग। जहां कैच होने चाहिए वहां पे देखिए, मुझे तो लग रहा है कि बाउंड्री के बाहर गिरी है बॉल, वही चेक कर रहे हैं एम्पायर। देखिए कैच छूटा, उनसे बहुत दूर था बाउंड्री, वो बाउंड्री रोप के बाहर गिरी है बॉल। मिल गया छक्का। ये अच्छा शॉट है, मिडॉन के ऊपर से 1 बॉल्स इनटू द फेंस। मिल गया 4। मिराज 12 पे पहुंच गए हैं। 5 बॉल का सामना इन्होंने किया है। 34 बॉल में चाहिए 119 रन। तीसरी बॉल, बेहतर डिलीवरी, ऊपर रखी गई लेंथ, करीब चौथे पांचवें ऑफ स्टंप से गुजरती, अगर पैर पे लगती नहीं तो। ऑन साइड की तरफ मारने का प्रयास, बॉल और बैट का संपर्क हुआ नहीं। तीसरी बॉल हो जाएगी डॉट। चौथी बॉल, बल्ले का किनारा, निकल गई है बॉल डीप थर्ड मैन बाउंड्री की तरफ। जब तक फील्डर बाउंड्री रोप के बिल्कुल नजदीक गेंद को फील्ड करते, मौका था बल्लेबाज मिराज के पास सिंगल स्ट्राइक रोटेट करने का। 14 पे 1 सोनार तोरी। पांचवी बॉल, स्टेप आउट पर गेंदबाज के हाथों में ही मार बैठे बल्लेबाज। पांचवी बॉल डॉट। अंतिम बॉल, अच्छा कट, डीप पॉइंट की जानिब जड़ दिया है 4। रफीक का अच्छा स्क्वायर कट। ये देखिए हल्की सी छोटी बॉल थी, रूम बनाया, खुद को जगह दिया, बैकफुट से कट, अच्छा 4। 2 के बाद 18 पे 1 सोनार तोरी।
रेड टाइगर कप 2025 सीजन 3। आइए स्पॉन्सर पे नजर डालते हैं जिनके बदौलत ये टूर्नामेंट और भी बेहतर हुआ है। खलीफा स्पोर्ट्स, फंटासी हॉलीडेज, वेलबर्ड नर्सिंग होम, डॉक्टर GM सादिक, अलिशवा होटल एंड रेस्टोरेंट, चे मार्बल हाउस, टेक्सन बैटरी, नई हवेली, माँ हेल्थ केयर वाटर टावर, मुस्ताक स्पोर्ट्स, ADI मोदाक बाजार, तिबाकर अपार्टमेंट, नाव्या, किचन बेस्ड फ्रेंड्स, दादू भाई इंटरप्राइजेज, न्यू सैन बैग स्टोर, चारक स्क्वायर, एमेजन मार्बल हाउस, द लेक साइड बिस्ट्रो, विश्वास हार्डवार्ड, रिजू हेल्थ केयर, ये सभी स्पॉन्सर का मैं कमेटी की तरफ से शुक्रिया अदा करता हूं कि आपने इस टूर्नामेंट में जो योगदान दिया है वो बहुत ही उम्दा है। आपके आने से ये टूर्नामेंट और भी जबरदस्त हुआ है। चौथी बॉल, बैकफुट से ड्राइव, पीछे एक्स्ट्रा कवर्स पे फील्डर है तैनात, रन मिलेगा मात्र एक। पच्चीस पे एक, सोनार तोरी, हो में बॉल, नीचे कीपर आएंगे और पकड़ेंगे कैच। रफीक को भी जाना होगा डगआउट की तरफ, कपिल विश्वास ने विकेट चटकाया है रफीक का। पच्चीस पे गिरा है दूसरा विकेट। आउट होने वाले बल्लेबाज रफीक, कपिल विश्वास पहला ओवर डाल रहे हैं और पांचवी बॉल पे इनको मिल गई है विकेट। नए बैटर मोनी मिराज नन स्ट्राइक पे है, 19 पे कर रहे हैं बल्लेबाजी, 132 तक पहुंचना है तो फिर पार्टनरशिप अच्छा करना पड़ेगा। ये नॉकआउट का मुकाबला है, हारेंगे तो फिर इस टूर्नामेंट से हो जाएंगे बाहर। 8 टीमों का मुकाबला है, आज ही फाइनल भी होना है। और कल 4 तारीख है, कल होगा फाइनल डे। आज ये जो 8 टीम लोकल टीमें हैं इनके बीच आज ही फाइनल होना है। वैसे रेड टाइगर कप सीजन 3 का असल जो फाइनल डे है वो कल है, 4 दिसंबर। तीन के बाद 26 पे 2, सोनार तोरी अब चाहिए 24 बॉल में 106 रन। पीमर बल्डल है गेंदबाज, पहली बॉल डॉट, 23 बॉल 106 रन। मंजिल बहुत दूर है सोनार तोरी के लिए।
शुरुआत में रन्स बने नहीं, चौथा ओवर चल रहा है, रन बने हैं मात्र 26। इनसे काम चलेगा नहीं। और चलिए बैटिंग साइड का रिव्यू हो चुका है समाप्त। दूसरी बॉल, बेहतर डिलीवरी, टप्पा, बिल्कुल गुड लेंथ पे बॉल रख रहे हैं, पड़ने के बाद हल्की सी वो मूवमेंट दिख रही है बॉल पे। मोनी है बैटर, तो बॉल डॉट खेल बैठे हैं। अपील हुई है लेग बिफोर की, अंपायर इंटरेस्टेड है नहीं। एक और बेहतर डिलीवरी, तीन 2 ओवर के बाद 26 पे 2। तीसरी बॉल नहीं, यहाँ पे वाइड हो जाएगी। वैसे अंपायर हाफिजुर रहमान ने वाइड का इशारा कर दिया है। 3 ओवर के बाद 27 पे 2, सोनार तोरी। नहीं, ज्यादा दूर जाएगी नहीं बॉल। डीप स्क्वायर लेग पे फील्डर जब तक गेंद को फील्ड करेंगे, मिलेगा मास सिंगल। चौथी बॉल, मिराज बॉल की लाइन में तो आ गए थे, कवर के ऊपर से मारने का प्रयास, कनेक्ट नहीं कर पा रहे हैं। बहुत टाइम हो गया है बाउंड्री देखे हुए। विमल मंडल 4 बॉल 2 रन, शानदार गेंदबाजी। पांचवी बॉल, इस बार शफल करके ऑफ स्टंप के बाहर आए थे, वहां से उड़ाना चाहते थे डीप स्क्वायर लेग के ऊपर से, बॉल हो जाएगी डॉट। पहली बॉल डॉट, विशाल मंडल, सोनार तोरी। दूसरी बॉल, एक और डॉट। 132 के जवाब में सोनार तोरी का बहुत बुरा हाल है। पांचवा ओवर चल रहा है, रन बने मात्र 28। केएफसी के गेंदबाजों ने रन बनाना मुश्किल कर दिया है बल्लेबाज के लिए। जिधर भी मारते हैं, जहां भी मारते हैं, फील्डर को पाते हैं। वाइड इस लॉन्ग ऑन पे खेला गया शॉट,
मिलेगा मात्र 1 रन। सिंगल डबल से काम चलेगा नहीं, छक्कों की बौछार कीजिए। चौथी बॉल कितनी दूर गई है? वो बहुत दूर गई है, 6 के लिए गई है। मेराज के बैट से निकला है बहुत देर के बाद ये मैक्सिमम। पांचवी बॉल क्रॉस द लाइन खेला गया शॉट, पीछे फील्डर है पर पकड़ नहीं पाएंगे। एक और रॉकेट वाला शॉट मेराज का, इस बार एलोंग द ग्राउंड खेला गया शॉट। मेराज ताकत भी इनके पास है, नजाकत भी इनके पास है। 3 बॉल स्लोवर बॉल, बल्ले का किनारा लगा है, बिल्कुल लगा है। मेराज चल पड़े और सरप्राइज ये ओवर था। 11 रन बनाई है मात्र सोनार तोरी। तो लीजिए -6 रन होगा टोटल स्कोर में। 5 के बाद 3 पे 3, 12 बॉल में चाहिए 99 रन। बारह बॉल 99 रन। केएफसी की मुट्ठी में ये मुकाबला है। पहली जीत को अपनी तरफ खींच लिया है केएफसी ने, क्योंकि 12 बॉल में 99 वो तो बनेंगे नहीं। सिर्फ औपचारिकता बाकी रह गई है इस खेल में। केएफसी पहले बल्लेबाजी करते हुए रनों का वो एक बहुत बड़ा टीला खड़ा कर दिया। 132 रन और उनके जवाब में सोनार तोरी बहुत खराब खेली है। एक शेरे के वक्त के बहते दरिया में कुछ तो बाहे बारो तुम। जीत अगर नामुमकिन है तो फिर लड़ते लड़ते हारो तुम। वो लड़ाई भी नहीं कर पाई आज सोनार तोरी, हथियार डाल दिया है। पैंतीस पे 4। चलिए, सोनार तोड़ी की किस्मत में वो हार लिख दिया गया है। हार लिख दिया है केएफसी के गेंदबाजों ने। चौथी बॉल है, बैटर विक्की बिकी। एक बार फिर परे शॉट से महरूम हो जाएंगे बल्लेबाज। पांचवी बॉल डॉट, सॉरी चौथी बॉल डॉट। पहली बॉल पे सिंगल, फिर विकेट, फिर डॉट। सामने की तरफ खेला गया शॉट, लॉन्ग ऑन पे फील्डर है तैनात, रन मिलेगा मात्र 1। आप अमूमन देखते हैं 6-7 ओवर के गेम में डॉट बॉल बहुत कम, पर सोनार तोड़ी
जिनके बल्लेबाजों ने डॉट बॉल का वो इतना खेला है कि डॉट बॉल का भंडार बन जाएगा। 6 के बाद 37 पे 4, 6 में चाहिए 95। विशाल मंडल है गेंदबाज, एक विकेट चटका चुका है ये गेंदबाज। पहली बॉल मिलेगा मात्र 1 रन, जहां केएफसी के बल्लेबाजों ने चौके छक्के की भरमार कर दिया था। वहीं पे सोनार तोरी, हमें तो लगता है कि 2-3 बाउंड्रीज। फुल टॉस, पीछे शॉर्ट फाइन लेग में फील्डर रहता है ना। रन मिलेगा मात्र 1। लगा कि छक्का मिल जाएगा बल्लेबाज को, लेकिन फील्डर डीप मिड विकेट के बड़े ही फुर्तीले दिखे, बड़े ही चुस्त दिखे और अपने बाजुओं में समा लिया बॉल को। अरूप है बैटर, अच्छा शॉट बैकफुट से कट किया बॉल को। डीप पॉइंट पे कोई फील्डर था नहीं, मिल गया 4। 2 बॉल है शेष। केएफसी नहीं, इनके पास वो कलात्मक शॉट भी है, स्मार्ट बल्लेबाजी। पहला 4 मारा था बैकफुट से कट करके डीप पॉइंट की जानिब, इस बार वो नजाकत भरा स्ट्रोक डीप थर्ड मैन बाउंड्री की तरफ जड़ दिया है। 4 बल्लेबाज अरूप। अंतिम बॉल जाएगी स्टैंड में। अरूप ने अंतिम बॉल पे जड़ दिया है छक्का। इस बल्लेबाज को सोनार तोड़ी ने कहां छुपा के रखा था। अगर ये आते ओपन करने तो फिर हाल कुछ और होता। फिलहाल सोनार तोड़ी मुकाबले को गवा बैठी है। केएफसी जीत लिया है 78 रनों से इस मुकाबले को और पहुंच गई है सेमीफाइनल में।